এসালম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে নামে বেনামে ৩৮,০০০ কোটি টাকা বের করে নিয়েছে। ঋণের অর্থের বড় একটি অংশ বিদেশে পাচার করেছে গ্রুপটি। ব্যাংকটি এতটা সংকটে তাই মার্জারের বিকল্প নেই বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান। সাইদ আরমানের রিপোর্ট। মার্জারের বিষয়ে শুনানিতে যোগ দিতে সকাল ১১টার কিছু আগেই কেন্দ্রীয় ব্যাংকে আসেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা দল। পর্যায়ক্রমে আসেন ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। তবে তৃতীয় দিনের মতো অসুস্থ থাকায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি গভর্নর। প্রায় ২.৫ ঘন্টা অপেক্ষার পর অনলাইনে বৈঠকে যোগ দেন গভর্নর। এরপর প্রায় ১.৫ ঘন্টা বৈঠকটি চলে। বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান। জানান ব্যাংকটি কেন ডুবতে বসেছে। এখানে ৩ ধরনের অডিট হয়েছে। বাংলাদেশ ব্যাংক দেখেছে, তারপর কেপিএমজির পক্ষ থেকে কেপিআর করা হয়েছে, একিউআর করা হয়েছে, তারপরে আমাদের নিজস্ব অডিট টিম কাজ করেছে দীর্ঘ সময় ধরে। তো সেখানে মোটামুটিভাবে প্রায় ৩৮,০০০ কোটি টাকার বিনিয়োগ আমরা এমন পেয়েছি যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এসালম। আলোচনায় রয়েছে ৫ ব্যাংক মার্জারের পর নবগঠিত ব্যাংকের চেয়ারম্যান হতে আগ্রহী আব্দুল মান্নান। মার্জার নিয়ে অবস্থান সহ এসব প্রশ্ন এড়িয়ে যান, সরাসরি উত্তর দেননি অনেক প্রশ্নের। তবে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে তাদের আপত্তি নেই। গ্রাহক আর আমানতকারীর স্বার্থে ব্যাংক বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কাছে ডাকা হয়েছিল আমাদের কাছ থেকে শোনার জন্য, এবং শুনতে গিয়ে তারা আমাদের সম্পর্কে তাদের যে ফাইন্ডিংস সেটা একটা প্রেজেন্টেশন দিয়েছেন, এবং আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের দিয়েছি। এগুলো কি হবে সেটা এত তাড়াতাড়ি আমার পক্ষে বলা সম্ভব না। মার্জারে তীব্র আপত্তি তুলছে এক্সিম ব্যাংক এবং এসআইবিএল ব্যাংক দুটি বলছে তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।